হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের সাথে আজকে এখন আলোচনা করব রম্বসের সঙ্গে ট্রাপিজিয়ামের পার্থক্য কি। ট্রাপিজিয়ামের সঙ্গে বর্গক্ষেত্রের সঙ্গে ট্রাপিজিয়ামের পার্থক্য যখন লিখবো আমরা সবসময় তোমার একটা বিষয়কে উল্লেখ করব। বিষয় এখানে লিখবো রম্বস, এখানে লিখলাম ট্রাপিজিয়াম। এবার বিষয়গুলো উল্লেখ করে দিলে আমাদের পার্থক্য লেখাটা সবচেয়ে সহজ হয়ে যাবে। এবারে যেটা আছে সেটা হ্যাঁ হবে, যার ক্ষেত্রে সেটা নেই সেই বিষয়টা সেখানে না লিখলেই আমাদের উত্তর লেখা হয়ে যাবে। এবারে আমি আসি যে আমরা জানি রম্বস কাকে বলে। রম্বসের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয়, কিন্তু ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, দুই জোড়া বিপরীত, তাহলে সব বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয় না। তাহলে সেই বিষয়টাকে লিখলাম বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। তাহলে রম্বসের ক্ষেত্রে এটা হয়, কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এটা হয় না, এই জন্য না লিখলাম। এবার আসবো বিপরীত বাহুর দৈর্ঘ্য। 2 নম্বর পয়েন্টে রেখেছি বিপরীত বাহু। রম্বসের বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, কিন্তু ট্রাপিজিয়ামের বিপরীত, দেখো বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান। তাহলে এটা রম্বসের ক্ষেত্রে হয়ে যাবে হ্যাঁ, আছে বলে হ্যাঁ লিখবো, এখানে নেই বলে বিষয়টা না লিখবো। এবার 3 নম্বর পয়েন্ট আসবো আমরা কোণ। আমরা জানি রম্বসের বিপরীত কোণের পরিমাপ পরস্পর সমান, কিন্তু ট্রাপিজিয়ামের বিপরীত কোণের পরিমাপ সমান নয়। তাহলে এই বিষয়টা লিখেছি 3 নম্বর, এটা হয়ে যাবে হ্যাঁ, আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে নেই বলে এখানে লিখবো আমরা না। এবারে 4 নম্বর পয়েন্ট আসবো কর্ণ। কর্ণ কি না, রম্বসের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, লম্বভাবে করে ও সমদ্বিখণ্ডিত করে। এই যে কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু ট্রাপিজিয়ামের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না। তাহলে এই বিষয়টা রম্বসের মধ্যে আছে বলে হ্যাঁ লিখলাম, আর ট্রাপিজিয়াম হয় নেই বলে এখানে না লিখলাম। এবারে 5ম পয়েন্টে আসবো যে কর্ণ, যে কোনো একটি কর্ণ, অর্থাৎ প্রতিটি কর্ণ রম্বসকে দুটো কি করে সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, কিন্তু ট্রাপিজিয়ামের কর্ণ দুটি পরস্পরকে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে না। তাহলে এই বিষয়টা রম্বসের ক্ষেত্রে আছে বলে আমরা হ্যাঁ লিখলাম, আর এখানে নেই বলে না লিখলাম। এবারে আসবো এই যে কর্ণ, যে দুটো কর্ণ পরস্পরকে ছেদ করার ফলে যে 4টা ত্রিভুজ গঠিত হলো, এই 4টা ত্রিভুজের প্রতিটির ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রে হ্যাঁ মানে পরস্পর সমান, কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যে 4টে ত্রিভুজ গঠিত হয়েছে তাদের ক্ষেত্রফল সমান নয়। তাহলে এইটা হয়ে যাবে রম্বসের ক্ষেত্রে হচ্ছে বলে আমরা হ্যাঁ লিখলাম, আর ট্রাপিজিয়াম ক্ষেত্রে নেই বলে না লিখলাম। এবারে যে কোনো একটা বাহু, 7ম পয়েন্ট করছি, রম্বসের যে কোনো একটা বাহু সংলগ্ন, প্রতিটি বাহু সংলগ্ন অন্তঃকোণ দুটোর সমষ্টি 2 সমকোণ, কিন্তু ট্রাপিজিয়ামের যে কোনো বাহু সংলগ্ন দুটো কোণের অন্তঃকোণের সমষ্টি 2 সমকোণ হয় না। তাহলে এই বিষয়টা রম্বসের ক্ষেত্রে আমরা লিখব হ্যাঁ, আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে লিখব না। দেখো তোমরা এর আগে আমার যারা ভিডিওগুলো দেখেছো দেখবে হ্যাঁ না মানে ট্রাপিজিয়ামের সঙ্গে সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, আর এখানে রম্বস, এই 4টি ক্ষেত্রে দেখো সকলের বিষয়বস্তু একই রেখে শুধু ট্রাপিজিয়াম ক্ষেত্রে না, আর এই যে সমান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রে হ্যাঁ লিখে দিলেই কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে পার্থক্য 7টা, মানে কমপক্ষে 7টা পার্থক্য আমরা লিখতে পারছি। তাহলে আরো হয়, তবে একই সিমিলারিটি রাখার জন্য 7টাই লিখেছি। তোমাদের ভালো লাগলে বেশি বেশি করে তোমরা লাইক করো, শেয়ার করো,
কমেন্ট করো।